বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রোশনাই রাজেশের সাজানো ভুয়ো পুলিশের গাড়িতে ওঠে। ভুয়ো পুলিশ অফিসার শুভাশিসকে রোশনাই বলে, স্যার আপনারা কি প্রথমে আমাকে আমার গ্রামে নিয়ে যাবেন? শুভাশিস বলে, না না, প্রথমে আমরা আমাদের মতন একটা নিরাপদ জায়গায় আপনাকে নিয়ে যাব। ওখানে 3-4 দিন থাকার পরে আমরা আপনাকে আপনার গ্রামে পৌঁছে দেব। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব কিছু ব্যবস্থা করে রেখেছি। রোশনাই বলে, স্যার আপনারা আমাকে কোথায় নিয়ে যাবেন? যদি একটু আগেই বলতেন আমার সুবিধে হতো। শুভাশিস বলে, আপনি কেন এত চিন্তা করছেন? আমরা তো আছি আপনার সাথে। আমরা যা কিছু করছি আরণ্যক স্যারের কথা মতনই করছি। আচ্ছা ম্যাম, আপনার ফোনটা দিন তো। রোশনাই বলে, আমার ফোন? শুভাশিস বলে, হ্যাঁ আপনার ফোন। আপনার ফোনের সিম কার্ড চেঞ্জ করতে হবে। আপনার এই ফোনের সিম কার্ডের নাম্বার তো সবার কাছেই আছে, আর যার জন্য আমরা এত আয়োজন করেছি মানে রাজেশের কাছেও আছে। তাই সিম কার্ড আপনার ফোনে রাখা নিরাপদ নয়। এই সিম কার্ড আপনার ফোনে থাকলে যে কোনো মুহূর্তেই রাজেশ আপনার ফোন ট্র্যাক করে আপনার কাছে চলে আসবে। তাই এই সিম কার্ডটা আমাদের দিন। রোশনাই বলে, কিন্তু আমার কাছে তো আর নতুন কোনো সিম নেই। শুভাশিস বলে, নতুন সিম আমরা আপনাকে দেব। এই ফোন তত সময় আমাদের কাছেই থাকবে। অন্তত 3-4 দিন ফোনটা অফ রাখুন। রোশনাই বলে, কিন্তু কলকাতা থেকে কেউ যদি আমাকে ফোন করে ওরাও তো আমাকে পাবে না। শুভাশিস বলে, ঠিক আছে, আমি আরণ্যক স্যারের কাছে ফোন করে সবটা জানিয়ে দিচ্ছি। ফোনটা দিন। রোশনাইয়ের ফোন হাতে নিয়ে শুভাশিস আরণ্যককে ফোন করার নাটক করে। ফোনের ওপাশে কেউ নেই, তবু শুভাশিস বলতে থাকে, হ্যাঁ আরণ্যক স্যার, রোশনাই ম্যাম আমাদের সাথেই আছে। আমরা ওনার সিকিউরিটির জন্য ওনার সিম কার্ডটা বন্ধ করে দিচ্ছি। 3-4 দিন ওনার ফোনটা অফ থাকবে। আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। এই বলে শুভাশিস ফোন কাটার নাটক করে। রোশনাই বলে, আমি একটু। শুভাশিস বলে, ও ম্যাম আপনি কথা বলতে চাইছিলেন, কিন্তু আমার মনে হলো স্যার ব্যস্ত আছেন, আপনি নয় পরে কথা বলবেন। এ বলে রোশনাইকে শান্ত করতে চেষ্টা করে। রোশনাইয়ের মনে বারবার খটকা লাগলো নিজের মনকে প্রশ্রয় দিচ্ছে না রোশনাই। আর অন্যদিকে আসল পুলিশ আরণ্যককে ফোন করে বলে, স্যার রোশনাই ম্যামের ফোন তো অফ, অনেক সময় হলো ওনাকে ফোন করছি। আমরা জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম, আমাদের আসতে 15 মিনিট লেট হয়েছে। কিন্তু এরই মাঝে উনি স্টেশন থেকে কোথায় গেলেন? সকলে মিলে রোশনাইকে খোঁজাখুঁজি করেও কেউ রোশনাইকে কোথাও খুঁজে পায়নি। 15 মিনিটে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে এইটাই পুলিশগুলো ভাবতেও পারেনি। আরণ্যক বলে, আমি কি তবে বেনারস আসবো? অফিসার বলেন, আপনি আসবেন কিনা সেটা তো আপনার বিষয়। আরণ্যক বলে, আমি এতটা টেনশন নিয়ে এখানে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, আমি আসছি। অফিসার বলেন, হ্যাঁ আপনি আসুন, আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আরণ্যক বলে, স্যার আপনাদের ওপর ভরসা করেই তো আমি মেয়েটাকে পাঠিয়েছিলাম, যে করেই হোক রোশনাইকে বাঁচাতেই হবে। ওই রাজেশের মতন লোকের হাতে আমি রোশনাইকে কিছুতেই পড়তে দেব না। আমি বেনারসে আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আসছি। অফিসার বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি এলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আরণ্যক ফোন রেখে দেয়। আরণ্যক ভীষণ অস্থির হয়ে পড়েছে। এদিকে আরণ্যকের বাড়িতে আরণ্যক গরিমার বিয়ের আশীর্বাদের আয়োজন চলছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।